নুসরাতের মামলার তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে উচ্চ আদালত। সাগর রুনি, তনু বা মিতু হত্যার মতো এই মামলা যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে নজর রাখতে বলেছে হাইকোর্ট। নুসরাত হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার সকালে হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানালে আদালত বলে, যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন, তাই এ বিষয়ে আদালত আলাদা কোনো নির্দেশনা দেবে না। তবে মামলার তদন্তে গাফিলতি বা অসামঞ্জস্য দেখা গেলে উচ্চ আদালত হস্তক্ষেপ করবে। যে কোনো গাফিলাতি আছে তদন্তে, আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব, আমরা হস্তক্ষেপ করব এখানে। তবে একটা কথা বলেছেন, আমরা কোনোভাবেই চাই না সাগর রুনির মতো, চট্টগ্রামের মিতুর মতো অথবা কুমিল্লার তনুর মতো যেন মামলাটা হারিয়ে না যায়। আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে কনসার্ন এবং আমরা মনে করি এটা কনসিয়েন্স ইজ বিং এফেক্টেড, আমাদের বিবেক এখানে প্রভাবিত হয়েছে। এটার যে কোনো পর্যায়ে যদি গাফিলাতি হয় আমরা এটাতে ইন্টারফেয়ার করব। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেছেন, মামলাটি উচ্চ আদালতে আসার পর দোষীদের শাস্তি নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করবে তার কার্যালয়। যাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে যাতে এই অপরাধীরা উপযুক্ত সাজা পায়। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।